শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন ভক্তরা। মহাষ্টমীর আয়োজনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, মহাষ্টমীতে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন এর আগের দুটি সংবাদে আমরা এর পৃথক দুইটি মণ্ডপ থেকে জানিয়েছিলাম। মূলত আজকে দুর্গাপুজোর যে 5 দিনের আয়োজন রয়েছে তার মধ্যে আজকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মহাষ্টমী। মহাষ্টমীতে মূলত দুটি আয়োজন থাকে, সেটি হচ্ছে যে কুমারী পূজা, যেটি সকালে অনুষ্ঠিত হয়। এরপরে পরে যে শেষের তিথিতে, শেষের 24 মিনিট এবং নবমীর শুরু 24 মিনিট, মোট 48 মিনিটের এই তিথিতে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। তো আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যে মণ্ডপটি রয়েছে। আপনি জানেন সারা দেশের 35,000-এর বেশি মণ্ডপে এই পূজা, দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে পূজা মণ্ডপ রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ হল। এই পূজা মণ্ডপটি আপনি জানেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা। সেই দুর্গাপূজা কেন্দ্র করে সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা এই মণ্ডপটিতে আসেন এবং পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সাথে এসে এই পূজা উদযাপন করেন। তো আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস রয়েছেন। আমরা তার কাছ থেকে একটু শুনতে চাইব, এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে যে আজকে প্রথম পূজা, দুর্গাপূজা একটি বড় উৎসব, সেটি সম্প্রতি কেমন লক্ষ্য করছেন? দেখুন, আমি প্রথমেই বাংলাদেশের সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা। একই সাথে এদেশের সকল সম্প্রদায়ের মানুষকে আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা। আসলে এই যে বর্তমান সময়টিতে আপনারা জানেন জুলাই আগস্ট পরবর্তী এটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান, এই সরকারের আমলেই কিন্তু দুটি দুর্গাপূজা অনুষ্ঠিত হলো। আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত আমরা যতদূর জানি সবাই নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দর উৎসবমুখর পরিবেশে আমাদের সম্প্রদায়ের মানুষরা শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে। আমরা বিশ্বাস করতে চাই এ ধারা অব্যাহত থাকবে। আমি একই সাথে বলি, বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা এমনই, এদেশের মানুষ সবাই সবার প্রতি সহানুভূতিশীল এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করেই আমরা কিন্তু আমাদের কৃষ্টি কালচার এদেশের লালন করি, পালন করি। আবহমান কাল থেকে এদেশের সকল বর্ণের, সকল পথের মানুষ, সকল ধর্মের মানুষ মিলেমিশে একাকার, সবাই সবার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে একে অপরের ধর্মীয় পালনকে উৎসাহ প্রদান করে থাকে। সেই জায়গার থেকে আমি বলবো যে আমাদের এই দেশটি এখন পর্যন্ত যে প্রেক্ষাপটে আমরা আছি, এটা আমি বিশ্বাস করি এটা সর্বোচ্চ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এবং আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে একটি শারদীয় দুর্গা পূজা চলে, আমরা আজকে মহা অষ্টমী, কালকে মহা নবমী এবং দশমীর মাধ্যমে মা দুর্গার যে শারদীয় দুর্গা উৎসব সেটা শেষ হবে। আমি বিশ্বাস করতে চাই আগামী 2 দিনও আমাদের এই উৎসব উদ্দীপনা অব্যাহত থাকবে। এবং আপনি জেনে থাকবেন যে আজকে সকাল থেকে প্রখর রোদ ছিল, একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে। সেই ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করেছে। আমাদের একটু সময় স্বল্পতা আছে, ধন্যবাদ আপনাকে সাহস। তানিয়া, শুনছিলেন যে সম্প্রীতির বার্তা তারা দিয়েছিলেন এবং পাশাপাশি ঢাকার আরো 255টি মণ্ডপে যে পূজা উদযাপন হচ্ছে আমরা দেখেছি অনাড়ম্বর পরিবেশে সেগুলো পালিত হচ্ছে। তানিয়া, সাব্বির, আপনাকে ধন্যবাদ।